গোলাপ ফুল সবারই পছন্দ। তাই আমারও গোলাপ ফুল অনেক পছন্দের। আর গোলাপ ফুল সবাই পছন্দ করে ভালোবাসার ক্ষেত্রে। আর আমার হাতের নাগালে এত সুন্দর একটা গোলাপ বাগান আছে, ওই জায়গায় যাব না তা কি আর হয়? চলুন কিভাবে গেলাম আর এই জায়গাটা কোথায় আপনাদের মাঝে শেয়ার করি, আর চাইলে আপনারা কিভাবে যাইতে পারেন। হ্যালো, আমি তামান্না। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আজকে গোলাপ বাগানে যাওয়ার জন্য বের হয়ে পড়লাম। আমি শরীয়তপুর জেলার সদরের যে বাস স্ট্যান্ড আছে, ওই জায়গা থেকে গোসাইরহাট যাওয়ার জন্য ছোট এক পদের সাদা রঙের বাস আছে, ওইটায় উঠলাম। আর এই জায়গা হয়েছিল 60 টাকা ভাড়া নিবে শরীয়তপুর থেকে গোসাইরহাট। আর আমরা গোসাইরহাট বাস স্ট্যান্ডে এসে লোকজনকে জিজ্ঞেস করতেছিলাম যে গোসাইরহাটের যে ব্রিজ আছে বড়, ওইটা কোন দিকে। ওনারা আমাদেরকে নদীর সাইড দিয়ে দেখাও দিছে, আবার মেন রোড দিয়েও দেখায় দিছে। আর আমরা হয়েছিল নদীর দিক দিয়ে গেলাম, নদীর ভিউটা দেখতে দেখতে। আর ওই যে ওনারা দেখতেছেন না, উনি হয়েছে আমার মডেল আর আমি তার ক্যামেরাম্যান। আর আমার ফোনটা হয়েছিল একবার নদীর সাইডে পড়ে গেছিল, বালিতে অর্ধেক খাবড়ে ছিল। আর তাই আমি আমার ক্যামেরাম্যানকে বারবার বলতেছিলাম, বোন সাবধান, আমার মোবাইলটা যে ফিরে পড়ে না, পড়লে পুরা নদীর ভিতরে পড়বো, পানির ভিতরে আর পাইম না। বাপ মাও আর আমার কিনা দিব না। আর এত টাকাও আমার নাই, এততে দুলাভাইও কিন্তু নাই। তাই আমি বারবার দেখতেছিলাম। যাই হোক, কিছুক্ষণ অপেক্ষা করে একটা ভ্যানে উঠলাম। ভ্যানওয়ালারে বললাম যে আমরা গোলাপ বাগানের ওই জায়গায় যাবো, আপনি কি চিনেন? উনি বললো যে হ্যাঁ আমি চিনি, আপনারা চলেন নিয়ে যাই। একটু ভয় করতেছিল, তারপরও যাই হোক, মানুষটা একটু বিশ্বাস করা দরকার, তাই তার ভ্যানে উঠে আমরা চলে গেলাম। আর আপনারা সঠিক পথে যাইতেছেন নাকি ভুল পথে যাইতেছেন ওইটা চিনবেন কিভাবে জানেন? এই যে এই স্টুডিয়ামটা আছে না, এটার মাধ্যমে, এটা দেখলেই বুঝবেন যে সঠিক পথ। যাই হোক, আমরা গোলাপ বাগানে চলে আসছি। এই যে একটু দেখা যাইতেছে, এই গেটটা দিয়ে ঢুকলে ওই ভিতরে হয়েছিল গোলাপ বাগান। আর আমার মডেল আমার আগেই চলে যাইতেছে আর আমি তার পিছনে যাইতেছি, আর আমার ক্যামেরাম্যান হয়েছিল আবার পিছনে আমার ভিডিও নিতে নিতে যাইতেছে। যাই হোক, সবাই তো অনেক টাকা খরচ করে হয়েছিল ঢাকা সাভারে যায় গোলাপ বাগানে ঘুরতে। আর আমি তো আর ঢাকা সাভারে যাইতে পারবো না, ওইটা হয়েছিল বড় রুকি ব্যাপার। তাই আমি আমার পাশে যেটা আছে ওই জায়গায় একটু গেলাম। গিয়ে দেখলাম আসলে বাগানটা কিরকম, আর বাগানে কিরম ধরনের ফুল আছে বা কি আসার বিষয়। আর ভালোবেসে কেউ তো আর ফুল দেয় না, তাই হয়েছিল বাগানে যাওয়া। বাগানের কাছে পুরা চলে আসছি। এই যে একটু দেখা যাইতাছে, আর আমার ক্যামেরাটা হয়েছিল তত একটা ভালো না, আমার ফোনের ক্যামেরাটা। তাই একটু হালকা আফসা আফসা দেখা যাইতাছে। এই যে ফুলগুলা হয়েছে সবই দেখা যাইতাছে। আর গিয়ে দেখি আমার আগে আমার এলাকার পোলাপান আরো আছে এই জায়গায়, জানলে ওদের সাথেই যাইতাম। যাই হোক, তারপর ওদের কাছে যাইতাছি ফুল আনতে, যে তোদের ফুলগুলা একটু দে, আমরা ছবি টবি তুলবো তারপর দিয়ে দিব। আর ওরা হয়েছিল ফুল কিনছে কিছু। একটা ফুল কিনলে 25 টাকা, আর 5টা ফুল কিনলে হয়েছিল 100 টাকা এই জায়গায়। তাই আর আমরা ফুল কিনি নাই, কই ছবি তো তুলবো, আর কি করব ফুল দিয়ে। আর এই জায়গায় হয়েছিল সাদা রঙের ফুল ছিল, হলুদ রঙের ছিল, তারপর হয়েছিল লাল রঙেরও ছিল। সবচেয়ে বেশি ছিল হয়েছিল লাল রঙের ফুল আর সাদা রঙের ফুল। আর হলুদ ফুল ছিল হয়েছিল মাঝে মাঝে। আর এই জায়গায় হয়েছিল মিনিমাম, মানে মোটামুটি একটা জায়গায় ভালোই গাছ টাছ হয়েছিল ফুলের, আর সব গাছে হয়েছিল, অনেক ফুল ছিল। আর এগুলো হয়েছিল পোলাপানের ফুল দিয়ে ভিডিও নিতেছি আর রং টং কইরা ছবি তুলতেছি। আর আর কি, আর আপনারা যখন যাবেন তখন এই যে আমি যেভাবে বললাম এভাবে বললেই যাইতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে লাইক দিন।